হ্যালো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন এটা একটা টেবিল ফ্যান। এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম একটা হ্যান্ড ফ্যান তৈরি করা। তো এই ভিডিওতে আমি দেখাবো এটা টেবিল ফ্যান কীভাবে তৈরি করতে পারবেন এবং এর যাবতীয় যত কিছু আমি কই থেকে নিয়ে আসছি। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করলাম। দেখতে পাচ্ছেন এইগুলো, এই যে ইয়ে আছে বডিগুলো আছে, এই বডিগুলো আমার এক বড় ভাইয়ের এগুলো নষ্ট হয়েছিল। তিনি ভাঙনির দোকানে বিক্রি করতে যাচ্ছিল, তো ওনারা নাকি 20 টাকা কেজি কিনে নেয়। তাই আমি ওনার থেকে নিয়েছিলাম টোটালে 20 টাকা। হ্যান্ড ফ্যান একটা তৈরি করছি আর এটা একটা তৈরি করব। দেখতে পাচ্ছেন 540 মোটর এবং 555 মোটর। তাই লং স্টিকটা দিয়ে এখানে হবে না, তাই আমি 540 মোটরটা দিয়ে এটা তৈরি করব। তো এই বডির ভিতর আমি এই 540 মোটরটি, এটা একটি নষ্ট এসএমডি এসএমডি লাইট, এই লাইটটা দিয়ে স্ক্রু দিয়ে এখানে লাগাই নিলাম। ভালোভাবে শক্ত করে লাগাইছি যাতে নষ্ট না হয়। এবং মোটরের কানেকশন আর ব্যাটারি কানেকশন, এটা একটা 3 স্টেপ, মানে মোটর কন্ট্রোল করে 3 স্টেপ মডিউল, মানে 3 স্টেপে মোটর কন্ট্রোল করা যাবে। আস্তে জোরে এবং হাই স্পিডে ঘুরবে। ব্যাটারি কানেকশন দিয়ে এবং মোটরের কানেকশন দিয়ে এই সার্কিটটাতে দেখতে পাচ্ছেন এই সার্কিটটা এর ভিতর বসাই দিলাম। এবং ব্যাটারির যে লাইনটা আছে, লাইনটা এই পাইপটা নিচে যে পাইপটা আছে ওই পাইপটার ভিতর দিয়ে নিচে নিয়ে আসলাম, কারণ একটু তো বড় 540 মোটর একটু বড় আছে, বাতাস ভালোভাবে উড়ে যাতে না যায়, এই কারণে আমি ব্যাটারিটা নিচে লাগাই দিচ্ছি। এর ভিতরেও লাগানো যেত। আর এটা একটা এমন সুন্দর পাইপ, আপনি এটাকে ডান দিক বাম দিক ওপর নিচ ঘুরাইতে পারবেন। দেখতে পাচ্ছেন টাইট দিয়ে, ভালো করে টাইট দিয়ে দিছি। এবার এই ঢাকনাটার নিচে আমি ব্যাটারিটা যে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস ভালোভাবে সোল্ডারিং করব। তবে আপনাকে একটি খেয়াল রাখতে হবে অবশ্যই, এই ব্যাটারিগুলো, লিথিয়াম ব্যাটারিগুলো আপনি বেশি পরিমাণ হিট দিয়ে সোল্ডারিং করলে ব্যাটারিগুলো হিট হয়, হিট হওয়ার কারণে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এই জন্য আপনি যে ওয়েল্ডিং যে সোল্ডারিং আছে বা যেগুলো দিয়ে আপনার ব্যাটারিতে স্টিল লাগানো হয় ওইগুলো দিয়ে লাগানোর চেষ্টা করবেন, নয়তো কম হিটে, বা ব্যাটারি হোল্ডার ব্যবহার করবেন, তাতে ব্যাটারিগুলো টেকসই হবে অনেক। তো আমি এটা এখানে সোল্ডারিং করে দিছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি। মোটর ঘুরতেছে, সব ঠিক আছে। এবার এই মোটরে আপনার বড় পাখা লাগানোর জন্য এরকম একটু পুশের দরকার হবে। তো পুশগুলো যদি আপনাদের লাগে আমার থেকে নিতে পারবেন, এগুলো 5 টাকা পিস। এগুলো যে কোনো মোটর লাগাইতে পারবেন, বড় সাইজ। এই পাখাটি আটকানোর জন্য এই পুশে একটু একটা লোহার লাগাই নিতে হবে, কারণ এগুলো হচ্ছে বড় পাখা লাগানোর জন্য। আর এই পাখাটা ব্রাশলেস মোটরের অনেক পাতলা, এজন্য আমি লাগাই নিছি। এবার এই পুশগুলো একটু শক্ত, তো এই জন্য শক্ত, জোরে কিছু দিয়ে আঘাত করে লাগাতে হবে, তাহলে আপনার লুজ কানেকশন হবে না। দেখতে পাচ্ছেন ঘুরতেছে। এবার পাখাটা একটা লবের সাহায্য, লবগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে 2 টাকা পিস। লব দিয়ে আটকাই দিলাম সুন্দরভাবে। একটু বেশি টাইট দিতে হবে, তাহলে আর লুজ কানেকশন হবে না। দেখতে পাচ্ছেন ঘুরতেছে, বাতাসে অনেক ভালো। 1 2 3 স্টেপই কাজ করতেছে। আর এর ভিতর যে মডিউলটা আছে, এই মডিউলটা আপনারা আলাদাভাবে নিতে পারবেন। এই মডিউলটার দাম 100 টাকা। এই মডিউলটা দিয়ে আপনার 3.7 ভোল্ট বুস্ট হয়ে চার্জ হবে এবং বুস্ট হয়ে এখানে 12 ভোল্ট আউটপুট দেয়। এই জন্য আমি 3টা ব্যাটারি একসাথে লাগিয়ে নিছি, যাতে আপনার ব্যাটারি এম্পিয়ার বেড়ে যায়। পিছনে ঢাকনাটি লাগিয়ে দিছি, এখানে স্ট্যান্ড আছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাতাস হবে, কোনো শব্দ নাই। আমি একটু ভিডিওতে শব্দ বাড়াই দিয়েছি যাতে সবার শুনতে একটু মনে হয় যে শোনা যাচ্ছে, মনে করেন যে শুনতে পারবেন। এরকম যদি আপনারা ফ্যান তৈরি করতে চান, যাবতীয় যত কিছু লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।